আমাদের পালমাহাজের এই যে খুলি আজকাল বেচাকেনাও কম হয়ে যাচ্ছে, প্লাস্টিকের খুলি উঠতেছে, যার জন্য আমাদের এই ব্যবসাও খুব নর্মাল যাচ্ছে। আর আমাদের দেখা যাচ্ছে অন্য অন্য শিল্পীর ভিতরে বিভিন্ন সরকার থেকে ভাতা পায় বা পায়। আমাদের এই যে পালমাশায় আমরা একটা কুটির শিল্পী, আমাদের এই কুটির শিল্পীর উপলক্ষে কোনো ভাতা পাওয়া যায় না, যার জন্য আমাদের খুব অসুবিধার ভিতরে আছে। আমরা পরিশ্রম করি, মাটির কাজ করি, তাতে করে আমাদের শরীরের দিক থেকে ভালোই আছি, কিন্তু আমাদের এই কষ্ট করি যে পরিশ্রমটাও করে এই মাটি মাল তৈরি করি, তার থেকে সরকার যদি আমাদের কোনো একটা ভাতার ব্যবস্থা করে তাহলে আমাদের বিরাট উপকার হবে। কারণ অতিরিক্ত পরিশ্রম করতে হয় এই মাটির কাজ। এই মাটির কাজ সবাই তো করে না। আমাদের এই ব্যবসা বা আমরা ছোটোবেলার থেকে এই জাতীয় ব্যবসা করি থাকি বা আমাদের এই জাত ব্যবসা করি, নির্বাহ চলে। তা আমাদের খুব এখন বেচাকেনার মন্দা যাচ্ছে, যার জন্য আমাদের সংসার নির্বাহ করা খুব অসুবিধা হচ্ছে। তার মানে মেলা এখন কাঠের দাম মেলা আর কি এই পরিশ্রম মেলা, মাটিকে অনেক দূর থেকে নিয়ে আসতে হয়। এতে দেখি দেখা যায় আমাদের ঠিক পারতে হয় না, বুঝলেন। সরকার যদি আমাদের কিছু অনুদান দিত তাহলে আমরা কিছু এই ব্যবসাটা টিকিয়ে রাখতে পারি। মাল আগে এই হাড়ি কলছি মোটাই বেচাকেনা ছিল না, আস্তে আস্তে মানুষ এই লোকপ্রিয় হচ্ছে, অন্য অন্য এনামেল অন্য অন্য জিনিসই খাইয়ে লোকপ্রিয় হচ্ছে। তার জন্য এই মাটি মাল ব্যবহার করলে আমি আশা করি আগে কি লোক কিন্তু অত ব্যারামি ছিল না, সব মাটি মাল ব্যবহার করতো। আস্তে আস্তে যারা মাটি মাল ছাড়ান দেশে ব্যবহার করা, তারা খাবার আস্তে আস্তে ধরতেছে। এই কারণে আগে এই এনামেলের হাঁড়িটি রান্না করলে গ্যাস ওঠে, তার থেকে ভাত খালি অম্বল গ্যাস মানে বিভিন্ন ধরনের রোগ পুড়ি আছে আজ।